হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আবারও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এখন কিন্তু সেজে গুজে আমি রেডি, আর এখন আমরা যাচ্ছি কীর্তন শুনতে মুরুরিয়া, মা আর আমি। আমার মেয়ে কিন্তু স্কুলে পরীক্ষা হচ্ছে বলে মেয়ে কিন্তু যাচ্ছে না, তো একটু পরেই যাবে ও। এখন আমরা টোটোতে চেপে গেছি, আমাদের মোড় এসে টোটোতে চাপলাম। তারপর দেখো সবাই মিলে যাচ্ছি। এটা আমার পাশে ওটা হচ্ছে ঠাকুমা, তারপর পিসি, তারপর কাকি, তারপর আমার মা, আমরা সবাই মিলে যাচ্ছি। তো প্রথমেই চলে এলাম মন্দিরে রাধা গোবিন্দকে প্রণাম করতে আর কি। তো দেখো প্রণাম করে নিলাম। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কীর্তন। কতটা মানুষ দেখো, প্রচুর মানুষ হয় এখানে, খুব ভালো লাগে। তারপর ভোগ প্রসাদ দেওয়া হয়, আর ডেকোরেশনগুলো দেখো খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে কিন্তু ছোটোখাটো স্টলগুলো বসেছে, সেগুলো শেয়ার করতে পারিনি আর কি। তোমার স্টেশনারির দোকানগুলো বলো, তারপর তোমার বাচ্চাদের খেলনা, তারপর জিলাপি, বাদাম, এইসবগুলো ছোটো ছোটো স্টলগুলো বসেছে। আর দেখো কীর্তন হচ্ছে, তোমরা একটু এখন কিন্তু কীর্তন শেষ হয়ে গেছে। এখন দেখো সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা এত কষ্ট করে বসেছিলাম, এসে ভালো মতো জায়গাও পাইনি। তারপর বসেছিলাম, তোমরা দেখলে শেয়ার করলাম। তো এখন কীর্তন শেষ হয়ে গেছে, তো একটু আমি শেয়ার করছি তোমাদেরকে সবটা। এখন নাচ গান হচ্ছে, যে কৃষ্ণের গানগুলো হয় না, ওগুলোতে সব মেয়েরা ছেলেরা সবাই ডান্স করছে। এখন দাঁড়িয়ে আছি, এবার কিন্তু লাইনে বসেও গিয়েছিলাম। দেখো এখন ভোগ প্রসাদ দিয়ে দিচ্ছে। ভোগ প্রসাদ বলতে এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি আর আমড়ার চাটনি দিয়েছিল। তো কত লোকজন দেখো, প্রচুর লোকজন। আর এখানে 100-200 কড়ই খিচুড়ি রান্না হয় আর কি। তো খেতে কিন্তু হেভি হয়েছিল, খুব টেস্টি, খেতে দারুণ হয়েছিল। কোনো কিছু যে দেয়নি খিচুড়িতে তা না, অনেক কিছু দিয়েছে। আর সত্যি কথা বলতে ঠাকুর দেবদেবতাদের খিচুড়ি প্রসাদ খুব ভালো লাগে। এমনিতে তুমি বাড়িতে রান্না করো, দেখবে কোনো জায়গায় যাও দেবতাদের কোনো অনুষ্ঠানে, দেখবে কতটা ভালো লাগে, স্বাদ লাগে খেতে। তো তারপর তো দেখো পাশে গ্রাম, তো তাই টোটোতে আর চাপলাম না। এবার আসার টাইমে হাঁটি হাঁটি পাপা করে আসছি। এটা হচ্ছে কাকি, ওটা বৌদি। আর দেখো পিছনে আরও সবাই দেখো। কীর্তন শোনানো কমপ্লিট, এখন আমরা হাঁটি হাঁটি পাপা করে বাড়ি যাচ্ছি, মানে পাশের গ্রামে। তো তার আসার টাইমে আর টোটোতে চাপলাম না, এখন হাঁটি হাঁটি করেই যাচ্ছি। তো খুব ভালো লাগছিলো। সত্যি কথা বলতে খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল, খুবই খেতে টেস্টি হয়েছিল। আর হাতে দেখো বাদাম নিয়ে নিয়েছি, বাবারে বাদামের যা দাম, সেজন্য অল্প করেই নিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পর একটা মিনি ব্লগ দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।